আমার বউ যদি হইতো তারে আমি তারে এমন জোরে একটা টাস করে এই জন্য আঙ্কেল প্রথম রাতে না বিলাই মারতে হয়। আই চুপ। শোনেন, আপনি আপনি এখানে মাথা রেখে কাঁদেন। কি? মানুষের কাঁধ খুব ভালো জায়গা। আপনি জানেন আল্লাহ যে এই কাঁধ আমার জন্য দেননি, দিয়েছেন আপনার জন্য, অন্যের জন্য। আপনি এখানে মাথা রেখে দেখেন, দেখেন কত হালকা লাগে, দেখেন এইখানে রাখবেন। নিজেকে অনেক চালাক মনে করি। বিশ্বাস করে না। চুপ। ওকে ছেড়ে দে মা, ও অনেক ভালো ছেলে। তোমার চোখে কে খারাপ? ও অন্তত আমার নিজের ছেলের চেয়ে ভালো। না আঙ্কেল, আপনার ছেলেও ভালো, তবে আমার মনে হয় সে তার বউয়ের শখ করে করে আপনার ঘর করে বসে। আমার বউ যদি হইতো তারে আমি তারে এমন জোরে একটা টাস করে এই জন্য আঙ্কেল প্রথম রাতে না বিলাই মারতে হয়। আই চুপ। আঙ্কেল আমার কিন্তু ডিউটি শেষ, কবি যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের তারপরে শেষ করে আপনি যাওয়ার আগে চা খেয়ে যাবেন, দরকার হলে আমাদের এখানে ক্যান্টিনে লাঞ্চের ব্যবস্থা আছে, লাঞ্চ করে যাবেন, ঠিক আছে? আউট। কিরে মা, বুড়িকে নিয়ে এলি না কেন? আমার সোনামণিকে একটু আনতি, আমি একটু ওর গায়ের গন্ধ নিতাম। বাবা তুমি তৈরি হয়ে নাও, কিসের জন্য? আমার সাথে যাবে। আর পাগল মেয়ে। আমি তোমার কোনো কথা শুনবো না। কেন রে? ইউরোপের ওরা বুঝে আবার সবাই একসাথে বসবাস করা শুরু করেছে। বুড়ো বাপ মাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে না। এই ওল্ড পিপলস হোম তো ওদেরই কনসেপ্ট, ওদেরই কালচার। ও ওরা বুঝি সবাই আবার একসাথে নিচে বাস করা শুরু করেছে। জানি না। জানিস না? তাহলে কেন আমাকে নিয়ে টানাটানি করছিস? আমি যেমন আছি আমাকে তেমন থাকতে দে না। তুই ঘুরে বেড়া, কদিনের জন্য এসছিস, বই মেলাতে যা, পিঠাঘর, হলুদ মাঠ, সবুজ টিয়া, নাড়ার আগুন। আমি তোমাকে নিয়ে যাবই। আমার কথাটা শোন, বলা শোন মা। পাখিটা কে? কে? পাখিটা কে? আমার মেয়ে।